তুমি? বিশ্বাস হচ্ছে না? আমি ভাবতেই পারছি না তুমি আমার কাছে চলে এসেছো। ভেতর আসতে বলবে না? হ্যাঁ হ্যাঁ, এসো। আমি এভাবে হঠাৎ তোমার কাছে চলে এসেছি, তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ রাই, আমি খুশি হয়েছি, আমি ভীষণ খুশি হয়েছি। আমি তো এখনো ভাবতে পারছি না যে তুমি। রাই জানো, ভালোবাসার উপর আমার বিশ্বাসটাই উঠে গেছিল। না কৃষ্ণ, নিজের ভালোবাসাকে কোনোদিনও অবিশ্বাস করো না। আমিও তো জোর করে নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে চেয়েছিলাম, কই পারলাম না তো। রাই, রাই তুমি এখানে এলে কিভাবে? সুজন পিছন দিকে জানলার গরাত ভেঙে আমাকে পালাতে সাহায্য করেছে। পালিয়ে এসছো? কি ভাবছো? আমি তোমার কাছে পালিয়ে আসাতে মনে হচ্ছে তুমি খুশি হওনি? না না, আমি ভাবছি তোমার বাড়ির কথা। এখন নিশ্চয়ই বাড়ি ভর্তি লোক, আত্মীয় স্বজন, বরযাত্রীও নিশ্চয়ই চলে এসছে। হ্যাঁ, এতক্ষণে হয়তো বরের আশীর্বাদও হয়ে গেছে। তাহলে একবার ভেবে দেখো তো, যখন বাড়ির সবাই জানতে পাবে যে তুমি বাড়িতে নেই, পালিয়ে এসছো, তখন কি কাণ্ডটা ঘটবে। কিন্তু এসব ভাবতে গেলে যে তোমায় হারাতে হতো। আমি তো প্রথম দিন থেকে তোমার স্বামী হিসাবে মেনেছি। তুমি ছাড়া অন্য কাউকে আমি জীবন সঙ্গী করতে পারবো না। রাই, রাই তুমি জানো তো যে তোমার মা, কাকা, বাড়ির সবাই কত কষ্ট পাবে। আমি সব বুঝি, সব জানি, কিন্তু কি করব? তোমায় ছাড়া যে আমি একদিনও বাঁচতে পারবো না। রাই, আমাদের জন্য, শুধু আমাদের জন্য তোমার বাড়ির সবাইকে আত্মীয় স্বজনের সামনে, পাড়া প্রতিবেশীদের সামনে অপমান সহ্য করতে হবে। মাথা নিচু হয়ে যাবে সবার, এটা বুঝতে পেরেছো তো? বুঝেছি। ভাবো না, আমি ভাবতে পারছি না জানো, যে রাইটা একটা এরকম কাণ্ড করতে পারে। রাইয়ের মুখ চোখ দেখে কদিন ধরে আমার সন্দেহ হচ্ছিল, কেউ তো পাত্তাই দাও না আমার কথা। আস্তে আস্তে জনে জনে বলেছিলাম খেয়াল রাখো, খেয়াল রাখো, কেউ শুনলে তো আমার কথা। প্লিজ তুমি আর চেঁচিয়ে পাড়া মাথায় করো না। থামো তো। পাড়ার কারোর জন্য কেলেঙ্কারি জানতে আর বাকি আছে। সত্যি কথা, এরপর পাড়ার লোকের কাছে মুখ দেখাবো কি করে বলো তো? হ্যাঁ, কাল সকালে আমি বাজার যেতে পারবো? আমি বলে কি, যা হওয়ার তা তো হয়ে গেছে। আপনার এবার একটু শান্ত হন, আর এরপরে কি কি করণীয় সেটা বরং আমাদের আলোচনা করাটা দরকার। ও ঠিকই বলছে, তোমার শরীর ভালো না, এত টেনশন করলে আরো শরীরটা খারাপ করবে। খারাপ হোক, শরীর খারাপ হোক, কি হবে রে, কি হবে? বড়জোর মরে যাবো? কি বলছো? আমি যদি মরে যাই তাহলে তো এই দৃশ্যটা আমাকে আর দেখতে হতো না। এখন কিছু বলছো না কেন? এখন কিছু বলছো না কেন? তাকিয়ে আছো কেন চুপ করে? হ্যাঁ, তুমি না মা? কেমন মা তুমি? কেমন মা?
একবারের জন্য জানতে পারলে না মেয়েটা কত বড় সর্বনাশ করতে চলেছে? আমার মনে হয় এখন এখন এসব কথা বাদ দিয়ে আমাদের রায়কে খোঁজাটা দরকার। কোথায় খুঁজবে বলো তো? ও তো যাওয়ার আগে কাউকে বলে যায়নি যে কোথায় গেছে। সত্যি কথা, মৈত্র বাড়ির সম্মান, দাদার সম্মান, সব সব একেবারে ধুলোয় মিশিয়ে দিয়ে গেল মেয়েটা। আমি একটু আসছি, কোথায় যাচ্ছিস দাদা? একবার থানায় গিয়ে ডায়েরি করে আসবো। আর ওই ছেলেটা একবার জামিনে ছাড়া পেয়েছিল, সেটা যাতে আর না পায় সেটার ব্যবস্থা করে আসি। কেলেঙ্কারি যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, আর ঝামেলা বাড়িয়ে কি হবে? বাবা তুমি কি বলছো বলো তো? ওই কৃষাণু ছেলেটার কোনো শাস্তি হবে না? দাদা, দাদা আমাদের দেশের পুলিশ আইন সব সম্বন্ধেই তো জানিস। কি দরকার এসব ঝামেলা করার? শুধু শুধু লোক হাসাহাসিটাই বাড়বে। অপু, ওই ছেলেটার জন্য মৈত্র বাড়ির মাথা হেঁট হয়েছে আজকে। আর কতগুলো লোক লজ্জার জন্য আমরা চুপচাপ বসে থাকবো? কৃষাণুর কাছে আমি হেরে যাব? আমি এটা হতে দেবো না, কিছুতেই না। দাদা দাদা, এই দাদা, যাস না, কোথায় যাচ্ছিস তুই? যাস না, অনেক রাত হয়েছে, মাথা ঠান্ডা কর, যা হবে কাল দেখা যাবে, চল। কোথায় যাচ্ছ? জানি না, আর কোথাও না হোক গঙ্গায় তো ঝাঁপ দিতে পারবো। রাই, কি বলছোটা কি? কি করব বলো? এছাড়া তো আমার কোনো উপায় নেই। বাড়ি ফিরে যাওয়ার সমস্ত রাস্তা আমি নিজেই বন্ধ করে দিয়েছি। রাই, রাই, আমি বললাম না এসব কথা বলবেও না আর ভাববেও না। সত্যি তো, তোমার কাছে হঠাৎ করে চলে এসে তোমায় খুব অসুবিধায় ফেলে দিয়েছি। আসলে অন্য কাউকে বিয়ে করলে আমি তো বেঁচেও মরেই থাকতাম, তার চেয়ে একেবারে মরে যাওয়াই ভালো। রাই, 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 চুপ করো, আমি বলছি চুপ করো। রাই, তুমি ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে না দেখতে পেলে আমি কতটা কষ্ট পাই। আচ্ছা আচ্ছা, আমিও তো মরে যেতে পারতাম, তাই না? কিন্তু আমি মরিনি। কেন? তোমার জন্য। জয় কাল। ভাগ্নে, কি রায় না? বাহ, ভারী সুন্দর দেখাচ্ছে। কিন্তু কৃষ্ণ, ওর তো আজকে বিয়ে, ও এখানে কি করছে? হ্যাঁ মা, আজকে ওর বিয়ে, কিন্তু নিজের বিয়ের থেকে পালিয়ে এসেছে। পালিয়ে এসেছি? গুড, ভেরি গুড। কৃষ্ণ, ওকে দেখে তোমার শেখা উচিত। কিন্তু মামা, জয়কালী, আর কোনো কিন্তু নয়। কৃষ্ণ, যে কাজটা তোমার করবার কথা সেই কাজটা ওই মেয়েটি করে দেখিয়ে দিল। আচ্ছা মামা, আমি কি কোনো অন্যায় করেছি? অন্যায়? জয়কালী, অন্যায় কি বলছো? তুমি কোনো অন্যায় করোনি, তুমি যা করেছো ঠিক করেছো। কিন্তু মামা, এরপর কি হবে? ওই এক কথা, এরপর কি হবে? ভাগ্নে, এই পরের কথা ভাবতে ভাবতে তো ভালোবাসাটাকে খোয়াতে বসেছিলে। আজকে কাছে পেয়ে আবার পরের কথা ভাবছো? ছি। কৃষাণু, কজনের ভাগ্যে এরকম ভালোবাসা জোটে বলো তো?
পরের কথা পরেই ভাবা যাবে। কৃষাণু, তোমরা যদি সত্যি সৎ হও, তোমাদের যদি ভালোবাসার প্রতি বিশ্বাস থাকে, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই তোমাদের এই ভালোবাসাটাকে দ্বিখণ্ডিত করতে পারে। তোমরা সব বাধা হাসি মুখে উত্তীর্ণ হতে পারবে। হ্যাঁ, হ্যাঁ কৃষাণু, হ্যাঁ। আমি কথা দিচ্ছি, আজকের পরে রাইকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। কেউ না। জয় কালী। তোমাদের এখনো বিয়ে হয়নি ভাগ্নে, আর আজও তো অনেক রাত্রি হয়ে গেছে। আজ রাতে আর কিছু করা যাবে না, কাল সকাল না হওয়া পর্যন্ত। আমি ভাবছি যে আজকের রাতটা তোমরা থাকবে কোথায়? মামা, রাই এই ঘরে থাকলে তোমার আপত্তি আছে? যখন আপত্তি তেমন কিছু নেই, তবে আমরা তো ওই পুরনোপন্থী মানুষ, তাই বিয়ের আগে ছেলে মেয়ে এক ঘরে থাকাটা ঠিক মানায় না। কিন্তু মামা, তাহলে ও রাত্রিরে থাকবে কোথায়? হ্যাঁ, সেইটাই তো ভাবছি যে ও রাত্রে থাকবে কোথায়। হ্যাঁ ভাগ্নে, তুমি এক কাজ করো, তুমি আর রাই দুজনেই আলাদা আলাদা খাটে শুয়ে পড়ো, আমি বরং মাঝখানে মাদুর পেতে শুয়ে পড়বো, ঠিক আছে? রাইলার কৃষ্ণে যদি বিয়ে করে ওরা সুখে থাকে, আমাদের কোনো আপত্তি নেই তো, না? না, রাই কিছুতেই সুখী হতে পারবে না। একটা বেকার ছেলে, না থাকার জায়গা আছে না রোজগার আছে, কি করে সুখী হবে রাই? তোকে আগেই বলেছি, সুখটা খুব আপেক্ষিক, এক একজনের কাছে সেটা এক এক রকম। আমি তো ভাবছি অন্য কথা। রাই এই জানলাটা দিয়ে পালালো কি করে? গড়াগুলো অনেক পুরনো, এটা ঠিক, কিন্তু তাও রাইয়ের একার পক্ষে তো এই গড়াতগুলো ভাঙা সম্ভব নয়, যদি না এই বাড়ির কেউ ওকে সাহায্যটা করে। কি বলছিস ছোট? এবারে কে চাইবে আমাদের মুখে চুনকালি দিতে? সে কি দিদি, নিজে পেটে ধরলে আর এখন চিনতেই পারছো না? তুই অপুর কথা বলছিস? ছোট, অপুর রায়কে এই গড়াত ভেঙে পালাতে সাহায্য করেছে? তা না হলে অপুর রায়ের পক্ষ নিয়ে এত কথা বলছে কেন? কৃষাণুকে জেল থেকে জামিন দিয়ে অপু ছাড়িয়ে নিয়ে এসেছিল কেন? কি বলছো, কি বলছো কাকিমা? আমি আমি এই গড়াত করে ভেঙেছি? ও মা, মা তুমি বিশ্বাস করো আমি রাইকে পালিয়ে যেতে সাহায্য করেছি? দাদা, দাদা, দাদা বিশ্বাস কর, আমি এসবের কিচ্ছু জানি না। দাদা, দাদা তুই বিশ্বাস কর, আমি সত্যি। তোমরা কেন আমার কথা শুনতে চাইছো না? আমি ছিলামই না এই ঘরে, বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। না, দিদি ঠিক কথা বলছে। দিদি এই কাজ করতে পারে না, কারণ দিদি সেই সময় আমাদের সঙ্গে বিয়ের আসরই ছিল। সুজন, কিরে চুপচাপ আছিস যে? কিছু না বলে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তুই করিসনি তো এটা? কিরে তুই করিসনি তো? তুই ভাঙিসনি তো? বল, তুই করিসনি তো? কিরে বলছিস না কিন্তু? তুই করিসনি তো? না, আমি কি করব?
আমি তো ছোটদিকে এই ক্যালাইডোস্কোপটা দিতে এসেছিলাম। ছোটবেলা থেকে এটা নিয়ে প্রচুর মারপিট করেছি। আমি ভাবলাম এটা ওকে দিয়ে দিই। আরে কি, আমি সত্যি কিছু করিনি। কৃষাণু তো বাইরে থেকে গরাদগুলো ভেঙে থাকতে পারে। তাও পারতে পারে। ওই ছেলেকে বিশ্বাস নেই। ও ও সব পারে, সব পারে। কেন তোমার সাথে এরকম করলে বলো তো? কেন? আমি তোমার কোনো ক্ষতি করেছিলাম? করিনি না? অপর্ণা প্লিজ, অপর্ণা প্লিজ আমাকে ভুল বুঝো না, তুমি বলো আমার আমাকে। একটা কথাও শুনতে চাই না, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। হ্যাঁ, কিছু একটা বলতেই এসেছিলাম, কিন্তু এখন তোকে এই অবস্থায় দেখে সব বুঝতে পেরে গেছি। কি বুঝেছিস? এটাই যে আজকে যে মেয়েটিকে তুই দেখতে গেছিলি তাকে তোর পছন্দ হয়ে গেছে। ভেরি সিম্পল। নয়তো প্রথম সাক্ষাতেই কেউ তার স্বপ্নে এমন বিভোর হয়ে থাকে? স্বপ্ন? ধুর, পাগল। জানিস না আমার মতন ছেলেদের স্বপ্ন দেখা বারণ। আমার সব শেষ হয়ে গেছে রে। দি এন্ড। মানে বাবার বন্ধুর মেয়েকে তোর পছন্দ হয়নি? কিন্তু তাহলে বাড়ির সবাই যে বলছে। ভুল বলছে, ভুল বলছে। শোন, আমার সঙ্গে মধুরার এই ব্যাপারে কোনো কথাই হয়নি। আমরা শুধু দুজনের খুব ভালো বন্ধু হতে চেয়েছি, ব্যাস, আর কিছু নয় তো। বুঝলি? দাদা, তুই যে বলেছিলি তোর একটি মেয়েকে পছন্দ, তুই কি তাকেই বিয়ে করতে চাস? আমার চাওয়া না চাওয়ায় কি যায় আসে বল? না সৈকত, এটা কিন্তু তুমি ঠিক কথা বললে না। দেখো, তুমি যদি মেয়েটিকে সত্যি সত্যি ভালোবাসো তাহলে কিন্তু তোমার তোমার অবশ্যই তাকে বিয়ে করা উচিত। রণদা, সবই আমার ভাগ্য, বুঝলে তো? আমি ওকে ভালোবাসি, খুবই ভালোবাসি, কিন্তু ও আমাকে ভালোবাসে না। দেখো সৈকত, আমি তো তোমার চেয়ে বয়সে বড়। তোমার একটা কথা বলি, ভালোবাসার ওপর থেকে কখনো বিশ্বাস হারিও না। তুমি জানো না ভালোবাসার জোর কতটা। জানি। আর সেই জোরেই আমি প্রায়শ্চিত্ত করতে গিয়েছিলাম আমার ভুলের। তাতে কি হলো? ও আমার কথাই শুনলো না। কি আশ্চর্য, তুমি তুমি সামান্য কারণে এতটা হতাশ হয়ে পড়ছো। আর বাবা ঠিক আছে, আমি তো তোমাকে আগে বলেছি, আবার বলছি, তুমি আমাকে বলো মেয়েটিকে, আমি নিজে গিয়ে ওর সঙ্গে যোগাযোগ করছি, কথা বলছি। না রণদা, তা হয় না এইভাবে। দাদা, রণদা কিন্তু ঠিকই বলেছে। দেখ, আমরা দুজনে বুঝিয়ে বললে ও নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো সৈকত, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ, তোমার জন্য কিছু করতে পারলে আমার সত্যি সত্যি খুব আনন্দ হবে। প্লিজ তুমি। দেখ দাদা, তোকে এরম ভাবে কষ্ট পেতে দেখলে না আমারও সত্যি খুব কষ্ট হয়। তুই আমাদের পুরোপুরি বিশ্বাস করতে পারিস, আমরা তোর প্রবলেম সলভ করার আপ্রাণ চেষ্টা করব। আমার প্রবলেম? আরে এসো। আরে কি কি তোমরা বলো তো, জয়কালী সাত সকালে কি তোমরা গঙ্গার হাওয়া খেতে বেরিয়েছো নাকি? চলো। কিন্তু মামা, আর জয়কালী আর কোনো কিন্তু নয়, তোমাদের চার হাত এক করা না পর্যন্ত আমার কোনো শান্তি নেই। আচ্ছা তুমি কি ভাগ্নি বলো তো? কেন আমি আবার কি করলাম? আমি আবার কি করলাম? জয়কালী অন্যদিন তো পায়জামা পাঞ্জাবি পড়ো, আজকে আবার কেন এই প্যান্ট শার্ট? যা হয়েছে হয়েছে, আর দেরি করে লাভ নেই। চলো 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 চলো। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? জয়কালী দেখো দেখি, সেও জানো না। মন্দিরে মন্দিরে। আরে বাবা, তোমাদের বিয়ে দেবার জন্য মন্দির ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। চলো, আর এত কথা উত্তর দিতে পারবো না বাবা। ইতিমধ্যে তোমার বাড়ির লোকজন হয়তো এতক্ষণ তোমাকে খুঁজতে বেরিয়ে গেছে। চলো চলো চলো। চলে এসো। এখন পুরুষ মশাইকে পেলে হয়। দেখি। ওই তো পুরুষ মশাই, এসো এসো এসো। পুরুষ মশাই, কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, বলবো তো বটেই।
বলুন কি বলছেন, পুজো দেবেন? জয়কালী না না না, হ্যাঁ পুজো তো দেবই, তবে তার আগে আপনাকে যে একটা কাজ করতে হবে পুরোহিত মশাই। কাজ? বলুন কি কাজ করতে হবে? হ্যাঁ বলছিলাম যে এক্ষুনি আপনাকে জয়কালী মানে একটা বিয়ে দিতে হবে। বিয়ে?